বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনাদের ৮০ কোটি টাকার প্রয়োজন? সূরা কাউসার এভাবে পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার কাছে ৮০ কোটি টাকা পাঠিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম। বন্ধুরা, আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি করলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর আমি যে নিয়ম কানুন আপনাদের বলে দেব, ঠিক ওই নিয়মে এই ছোট্ট আমলটি করবেন। কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে, আর যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী ওই কাজ করে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে। আর যে ব্যক্তি নিয়ম কানুন মানে না, সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। তাই বলছি, এই ছোট্ট ভিডিওটি আপনাকে নিয়ম কানুন মেনে করতে হবে, তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই আমলটি করতে হলে আপনাকে সূরা কাউসার জানতে হবে। সূরা কাউসার যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে লিখে দেব, আপনারা লেখা দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব, আপনারা শুনে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, সূরা কাউসার কোরআনে কারিমের সবথেকে ছোট্ট একটি সূরা এবং এই সূরাটির অনেক বেশি ফজিলত। তাহলে চলুন আমরা এই ছোট্ট সূরাটি জেনে নিই। সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধুরা, এই সূরাটি অবশ্যই আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন, কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই মুখস্থ করতে হবে। এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন। কোন সময় এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি কবুল করে থাকেন, এবং কখন এই আমলটি করলে আপনার দোয়া অবশ্যই কবুল করবে, আপনার হাত কখনোই ফেরত দেবেন না। বন্ধুরা, এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করবে। কেননা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা অথবা বান্দি যদি আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দি যেই হোক না কেন তার হাত কখনোই ফেরত দেন না। তাই বলছি, আপনারা এই টাইমে এই ছোট্ট একটি আমল করবেন। বন্ধুরা, আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন। তারপর কিবলা মুখে বসে যাই নামাজের উপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর সূরা কাউসার মাত্র ৯৯ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র ১৯ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার একবার করে পাঠ করবেন। তাই আপনাদের আমল করা শেষ। আমলটি এভাবে করবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি পড়বেন এবং এই দরুদ শরীফটি পড়ার আগে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর এই নাম দুইটা পাঠ করবেন। তাই আপনাদের আমল করা শেষ। বন্ধুরা, এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অনটনের কথা বলবেন, আপনার দুঃখ কষ্টের কথা বলবেন, আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন। দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় সমস্যা এত তাড়াতাড়ি কেমন করে দূর হলো। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়। আর হ্যাঁ, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন, নবীর তরিকা মতো চলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, হালাল খাবেন, হারাম কখনোই খাবেন না, সব সময় সত্য কথা বলবেন, মিথ্যা কথা একদম বলা যাবে না। আর এইগুলো মেনে আপনি এই ছোট্ট আমলটি করলে আপনার দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি কবুল করে থাকেন। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।